সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। বেতন 30 থেকে 34% বৃদ্ধি পেতে পারে, যা লক্ষ লক্ষ পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে। বিশেষজ্ঞরা এর রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেছেন। অষ্টম বেতন কমিশনে কত বেতন বৃদ্ধি পাবে? এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে বর্ধিত বেতন কখন পাওয়া যাবে এবং আপনার পকেটে কত আসবে। এই নিবন্ধে আমরা বিস্তারিতভাবে জানব কোন মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বৃদ্ধি কত হবে। জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির মতে, যদি প্রস্তাবিত অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হয় তাহলে সরকারি কর্মচারীরা 30 থেকে 34% বেতন বৃদ্ধি পেতে পারেন। অর্থাৎ আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে আপনার বেতন এই পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এটি লক্ষ লক্ষ পরিবারের পারিবারিক বাজেটে স্বস্তি প্রদান করবে। উচ্চ বেতন কেবল ব্যক্তিগত সুবিধাই প্রদান করবে না, বরং ভোক্তা চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিও উপকৃত হবে। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে বর্ধিত বেতন কেবল কর্মচারীদের খুশি করবে না, বরং বাজারে ভোক্তাও বৃদ্ধি করবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে অষ্টম বেতন কমিশনের সময় নির্ধারণ কেবল কর্মচারীদের জন্যই নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বেতন সংশোধন সরকারি ব্যয় বৃদ্ধি করতে পারে, তবে নির্বাচনের বছরে এটি ভোটারদের অনুভূতিতেও ইতিবাচক সংকেত দিতে পারে। কর্মচারী সংগঠনগুলির ক্রমবর্ধমান চাহিদাও চাপ হিসেবে কাজ করতে পারে। এমন পরিস্থিতিতে কর্মচারীরা শীঘ্রই এর সুবিধা পেতে পারেন। সারা দেশে সরকারি কর্মচারীদের মনে কেবল একটি প্রশ্ন যে অষ্টম বেতন কমিশন কখন কার্যকর করা হবে। দিল্লি থেকে রাজ্য স্তর পর্যন্ত অফিসগুলিতে আলোচনা চলছে। আশা করা হচ্ছে যে এটি 2026 সালের জানুয়ারি থেকে হতে পারে। অনেকেই আশা করছেন যে সপ্তম বেতন কমিশনের মতো এটি দ্রুত এবং পূর্ববর্তী বাস্তবায়ন করা হবে। গোপাল মিশ্র জোর দিয়ে বলেন যে সময় মতো ত্রাণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে লক্ষ লক্ষ পরিবার নিশ্চিতভাবে লাভবান হন এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অপেক্ষার প্রহর শীঘ্রই শেষ হতে পারে। সবকিছু ঠিক থাকলে নতুন বছর থেকে তাদের বেতন বাড়তে পারে। সম্প্রতি জেসিএম এর স্টাফ সাইড সেক্রেটারি শিব গোপাল মিশ্র পরামর্শ দিয়েছেন যে নতুন বেতন কমিশন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করা উচিত। যদি এটি ঘটে তাহলে এটি সপ্তম বেতন কমিশনের মতো পূর্ববর্তী বাস্তবায়নের মডেল গ্রহণ করবে।